বলার অনেকগুলো বিষয় রয়েছে, যার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী জেলা সফর করে যাওয়ার পর থেকে আমাদের কিছু দায়িত্ব ছিল যে সারা জেলার প্রত্যেকটা বিধানসভার স্তরের সার্বিক বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সে কারণে গত পরশু আমরা 3টে ধাপে আমাদের জেলা আধিকারিকের যে অফিস, সেখানে আমরা বৈঠক করেছি। প্রত্যেক বিধায়কের ডাক ছিল। আমরা 10 জন বিধায়ককে সেদিন উপস্থিত হতে দেখেছি। সঙ্গে প্রত্যেকটা ব্লক আধিকারিকরা ছিলেন, আমাদের সাব ডিভিশনের আধিকারিকরা ছিলেন, ডিএম ছিলেন, এসপি ছিলেন 2 জেলার। সেখানে সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোথায় পানীয় জলের সমস্যা রয়েছে, পিএইচই কতটুকু কাজ করতে পেরেছে, আবার পিডব্লিউডি রোডসের অবস্থা কি রয়েছে, একই সঙ্গে কোন স্কুলে টিচার আছে কোথায় নেই, প্রাইমারি স্কুলগুলোর কি হাল। এই যে বিগত 15 বছর এবং তার পূর্বে 34 বছর যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গণতন্ত্র প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আর একটা আক্রমণাত্মক ভূমিকা আমরা সরকার পক্ষে দেখেছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার সঙ্গে সঙ্গে আমাদের এই জেলাও বাংলার অন্যতম একটি জেলা, সেই জেলার সার্বিক বিকাশের জন্য উনি কাজ শুরু করেছেন। তার সফরের পরেই আমাদের যিনি পিএইচই রাষ্ট্রমন্ত্রী রয়েছেন ভাস্কর ভট্টাচার্য, তিনিও এসেছিলেন গত পরশু, এবং সেখানেও পিএইচই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কান্দি সাব ডিভিশনের কাজ আমাদের খুব স্বল্প পরিসরে হয়েছে বিগত বছরগুলিতে। আমাদের মাননীয় মন্ত্রী সেখানে সরাসরি বলে গেছেন যে এই জেলার প্রত্যেকটা বিধানসভার জন্য আগামী 3 মাসের একটা লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন, যেখানে বলা হয়েছে অন্ততপক্ষে 75% কাজ এই 3 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই ধরনের একটা সীমারেখা বা একটা কি বলবো একটা লক্ষ্য দিয়ে গেছে, এই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। তার জন্য প্রত্যেকটা আধিকারিককে এবং যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন বা যারা কন্ট্রাক্টর যারা পেয়েছেন, ঠিকাদাররা যারা দায়িত্ব পেয়েছেন, তাদেরকেও এই কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। জল জীবন মিশন আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্যই ছিল প্রত্যেকের বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু বিগত দিনে যারা সরকার চালিয়েছেন তারা নলবাহিত বিশুদ্ধ পানীয় জল না পাঠিয়ে কিভাবে সেই টাকা তাদের বাড়িতে পৌঁছাবে তাতে তারা ব্যস্ত ছিলেন বলে আজকে বাংলার মানুষ, আমাদের জেলার মানুষ আজকে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। একইভাবে অমৃত প্রজেক্টে আমাদের শহরের ক্ষেত্রে, আমি যে শহরে এখন বসে রয়েছি, এই শহরে 2017 সালে অমৃত প্রকল্পের টাকা এসেছিল বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের জন্য। 2017 থেকে এটা 26 সাল, এখনো পর্যন্ত এই শহরের প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছায়নি, অর্ধেক বাড়িতেও জল পৌঁছায়নি। 3টে চেয়ারম্যান হয়ে গেছিল তৃণমূলের ওই সময়সীমার মধ্যে, কিন্তু জল মানুষের বাড়িতে পৌঁছায়নি। তাই আমাদের সরকার লক্ষ্য রেখেছে, লক্ষ্য রেখেই সরকারে বসার, আজকে আমাদের সরকারের বয়স কত হলো? সরকারের বয়স 10 সপ্তাহ 11 সপ্তাহ হচ্ছে। এই সময়সীমার মধ্যে আমাদের সরকার প্রত্যেকটা জেলা ভিজিট করছে এবং জল জীবন মিশনের কাজ, অমৃত প্রকল্পের কাজ সম্পূর্ণ যেন হয় এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এই সময়সীমা বেঁধে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল প্রত্যেক জেলার ডিএমদেরকে নিয়ে ভিসি করেছেন এবং সেখানে একেবারে খোলাখুলি বলে দিয়েছে 12ই অক্টোবর লাস্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক, এমনকি আমাদের প্রত্যেকটা শহরের মধ্যে যে রাস্তা, গ্রামের রাস্তা, প্রত্যেকটা রাস্তাকে চলার মতো পরিবেশে আনতে হবে। অর্থাৎ খাদ গর্ত যা রয়েছে, ভাঙাচোরা অবস্থা রয়েছে, সেই অবস্থা রাখা যাবে না। 12ই অক্টোবরের মধ্যে প্রত্যেকটা রাস্তাকে চলার মতো করে দিতে হবে, এই ঘোষণা কালকে উনি করেছেন। আর এর সঙ্গে আমার যেটা আরো উল্লেখযোগ্য কয়েকটা বিষয়, আপনারা জানেন যে যানজট একটা বড় সমস্যা। আমি ভোটের আগেও বলেছিলাম, প্রত্যেকটা নির্বাচনে সবাই দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসলে যানজট সমস্যা থেকে মুক্তি দেব মানুষকে। রাস্তায় যে হকাররা বসেছে তাদেরকে রাস্তা হকার মুক্ত করব। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সিপিএমরা অপপ্রচার শুরু করেছিল যে ভারতীয় জনতা পার্টি হকারদের পেছনে রাখে। এই সিপিএম আর এই তৃণমূল মানুষকে হকার বানিয়েছে, তারা আজকে মানুষকে আবার ভুল পথে চালিত করছে। বাংলায় 50 বছর ধরে শাসন করেছে তৃণমূল আর সিপিএম, আর এই 50 বছরে লক্ষ লক্ষ হকার তৈরি হয়েছে, বেকার তৈরি হচ্ছে।
তারা যদি সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করত, তাহলে আমার জেলাতে এত হকার হতো না, এত পরিযায়ী শ্রমিক হতো না। এই লালবাগ শহরের পৌরসভা ছিল বামফ্রন্টের, মন্ত্রী ছিল বামফ্রন্টের, এমপি ছিল বামফ্রন্টের, সরকার ছিল বামফ্রন্টের। পরবর্তীতে 15 বছর এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের। কেন কর্মসংস্থান নেই? কেন মানুষকে রাস্তা দখল করে হকারি করতে হচ্ছে? এর দায়িত্ব তৃণমূলকে নিতে হবে, এর দায় সিপিএম কে নিতে হবে। শতরূপ ঘোষ, মীনাক্ষী, তারা এসে বড় বড় ডায়লগ দিবে, সাম্যের কথা বলবে, সমাজতন্ত্রের কথা বলবে, তারা এসে 5 স্টার হোটেলে থেকে বিরিয়ানি খাবে, আর আজকে মানুষকে গরিব করে দিয়েছে বামফ্রন্টের ভুল নীতি। 34 বছর ধরে তাদের ভুল নীতির জন্য পশ্চিমবাংলার মানুষ হকার তৈরি হয়েছে, ভিখারি তৈরি হয়েছে। তাই তাদেরকে বাধ্য হয়ে রাস্তা দখল করতে হয়েছে দোকান করার জন্য। তাদের জন্য একটা সুন্দর মার্কেট বানিয়ে দেন। এই শহর এত পুরাতন শহর, এখানে একটা মার্কেট কমপ্লেক্স নেই, পাশে জিয়াগঞ্জ মার্কেট কমপ্লেক্স নেই, মানুষকে রাস্তা আটকে ব্যবসা করতে হচ্ছে। এর দায়িত্ব সিপিএম কে নিতে হবে, তারা পৌরসভা চালিয়েছে, তারা সরকার চালিয়েছে। এই দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, তারা পৌরসভা চালিয়েছে, সরকার চালিয়েছে। আমরা একেবারে পরিষ্কার ভাবে প্রত্যেকটা হকারকে, আমার লালবাগ কলেজ থেকে গোলাপবাগ মাঠ পর্যন্ত প্রত্যেক হকারকে আমরা বলেছি যে আমাদের লক্ষ্য প্রত্যেকটা মানুষের জীবন জীবিকাকে সুনিশ্চিত করা, রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যানজট মুক্ত শহর দেওয়া, বিশুদ্ধ পানীয় জল সবার বাড়িতে পৌঁছে দেওয়া, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক শিক্ষা পদ্ধতি গড়ে তোলা। আমরা সেই জন্য সমস্ত ফুটপাতের ব্যবসায়ীদের বলেছি যে আপনাদেরকে নোটিশ দিয়েছে মানে এই নয় যে আপনাদের দোকান কালকেই বুলডোজার দিয়ে গুটিয়ে দেবে। আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং আপনাদেরকে বিকল্প জায়গাও দেওয়া হবে, যে সেই বিকল্প জায়গায় অস্থায়ী ভাবে আপনারা ব্যবসা করবেন, স্থায়ী ভাবে নয়, অস্থায়ী ভাবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর অস্থায়ী ভাবে তাদেরকে যেখানে আমরা জায়গা দেব, যেখানে ব্যবসাটা চলবে সেই রকম জায়গায় তাদের দেওয়া হবে, সেখানে তারা অস্থায়ী ভাবে ব্যবসা করবে। আগামী দিনে রাজ্য সরকার এবং পৌরসভা মিলে এই শহরে হসপিটালের অপোজিটে যে আমাদের স্টেটের প্রপার্টি রয়েছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সম্পত্তি রয়েছে, সেই জায়গায় একটা সুন্দর মার্কেট কমপ্লেক্স গড়ে উঠবে। সেখানে G+5 মার্কেট কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের মধ্যে রাস্তায় যত হকার আছে প্রত্যেককে জায়গা দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে। যানজটও মিটবে, হকাররাও স্থায়ী মার্কেট পাবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, বৃষ্টি হলেও তাদের ব্যবসা চলবে, রাত্রি 12টা পর্যন্ত ব্যবসা করতে চাইলেও তারা ব্যবসা করবে। সেই পরিবেশ ভারতীয় জনতা পার্টি তৈরি করবে, যেটা সিপিএম করেনি, কংগ্রেস করেনি, তৃণমূল করেনি, সেটা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে লালবাগ শহরে করে দেখিয়ে দেবে, জিয়াগঞ্জ শহরে করে আমরা দেখিয়ে দেবো। এইরকম প্রত্যেকটা শহরে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সরকার রয়েছেন, তারা দেখিয়ে দেবে যানজট সমস্যা কিভাবে মুক্ত করতে হয়, কিভাবে কোনো হকারের পেটে লাথি না মেরে তাদের জীবন জীবিকাকে আরো নিশ্চিত করা যায়। ঠিক তেমনি ভাবে এই শহরে আমরা 2টো জায়গায় মার্কেট কমপ্লেক্স করছি। গতকাল আমাদের মাননীয় ডিএম, আমাদের ডিএম এলআর, এসডিও, এখানকার যিনি স্টেট ম্যানেজার, এখানকার পৌরসভার যিনি ইও, প্রত্যেকে কালকে ছিলেন। ঠিক তেমনি জিয়াগঞ্জের ইও ছিলেন, তাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ডিএম গেছিলেন, এডিএম এলআর গেছিলেন, আরো পৌরসভার আধিকারিকরা ছিলেন। কোথায় কোথায় পৌরসভার জায়গা রয়েছে, কোথায় আমাদের স্টেটের প্রপার্টি রয়েছে, লিজ নিয়ে করতে পারবো। আমরা প্রত্যেকটা জেলা এলাকা, আমাদের লালবাগ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ সব কালকে আমরা ভিজিট করেছি এবং প্রত্যেকটা আমরা লিপিবদ্ধ করেছি কোথায় আমাদের মার্কেট কমপ্লেক্স হবে। আমরা যেমন বললাম হসপিটালের অপোজিটে হবে, ঠিক তেমনি ভাবে হাজারদুয়ারির কাছে দেখবেন গঙ্গার পাড় ধরে একেবারে ঝুপড়ি বানিয়ে ফেলেছে, কারণ মানুষের কাজ নেই, পেটের দায়ে তারা গিয়ে ওখানে খেলনা বেচতে বসে বসে। তাকে পেটের দায়ে যাচ্ছে, কেন যেতে হচ্ছে, দায়িত্ব সিপিএম এর, তৃণমূলের। তারা লুট করেছে, মানুষের কর্মসংস্থানের কথা ভাবেনি, মানুষের জীবন জীবিকার কথা ভাবেনি, তারা তাদের প্রপার্টির কথা ভেবেছে। আর সিপিএম, কংগ্রেস, তৃণমূলের তাদের হোটেল হয়েছে, বাড়ি হয়েছে, পার্ক হয়েছে, রিসর্ট হয়েছে। গরিব মানুষ গরিব থেকে গেছে। আমরা ঠিক করেছি যেটা পাহাড় বাগান রয়েছে, সেখানে 8 বিঘা জায়গা রয়েছে, মতিমহলের কাছে জায়গা রয়েছে, অসংখ্য জায়গা হাজারদুয়ারির সামনে রয়েছে। প্রশাসনিক আধিকারিক, জেলা শাসক থেকে সবাই একমত হয়েছে যে হাজারদুয়ারির সামনে গঙ্গার পাড়ের বিউটিফিকেশন হবে, একেবারে যেভাবে দীঘায় বিউটিফিকেশন হয়েছে। আগামী 10 দিনের মধ্যে সেই প্ল্যান বানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠিয়ে আমরা চাইছি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাস করিয়ে আমরা অক্টোবরের পরে
এই হাজারদুয়ারের সামনে গঙ্গার পাড় পুরোটা বিউটিফিকেশনের কাজ শুরু হবে। একই সঙ্গে পাহাড় বাগানে মার্কেট কমপ্লেক্স অথবা মতিমহল যেখানে রয়েছে সেখানে মার্কেট কমপ্লেক্স, সেখানেও G+5 হবে। সেখানে মানুষের সব ধরনের সুবিধা, সেই মার্কেটে যতজন আজকে গঙ্গার পাড় দিয়ে দোকান করেছেন প্রত্যেককে সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে জায়গা দেওয়া হবে। কোনো মানুষের পেটে লাথি মারা হবে না, কাউকে জীবন জীবিকা থেকে বিচ্যুত করা হবে না। সিপিএম তাদেরকে হকারি ভিখারি করতে বাধ্য করিয়েছে, তৃণমূল হকারি ভিখারি করে রাস্তায় নামিয়েছে। আমরা তাদেরকে মার্কেট কমপ্লেক্স উপহার দেব, তাদের জীবিকা নিশ্চিত থাকবে, সেখানে সারাদিন রাত ব্যবসা করতে পারবে। সেই পরিবেশ আমরা মানুষকে দেব। আমি যতজন আমাদের হকার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ছোট ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেককে আমরা সুনিশ্চিত করেছি। আমরা তাদেরকে বলেছি সিপিএম, কংগ্রেস, তৃণমূল আপনাদেরকে ভুল বোঝাতে আসবে, বিজেপি উঠিয়ে দিচ্ছে দোকান দিবে না। যদি আপনারা ওদের ভুল কথায় বিশ্বাস করেন, 50 বছর পস্তিয়েছেন, উপেক্ষিত হয়েছেন, আবার পস্তাতে হবে। তাই কেউ তৃণমূল, কংগ্রেস, সিপিএম এদের ভুল নীতিতে বিশ্বাস করবেন না, ভুল ভাষণে বিশ্বাস করবেন না। বিজেপি একমাত্র গড়ার রাজনীতি করে। আমরা আপনাদের জন্য মার্কেট কমপ্লেক্স গড়ে দেব, আপনারা সেখানে ব্যবসা করবেন। একই সঙ্গে হাজারদুয়ারের গঙ্গার পাড়ের বিউটিফিকেশন হবে, লাইট অ্যান্ড সাউন্ড আসবে, যেন রাত পর্যন্ত পর্যটকরা গঙ্গার পাড়ে বসে উপভোগ করতে পারে। পর্যটকরা আরো বেশি করে আসুক। এই শহর পর্যটন ভিত্তিক শহর, এখানকার অর্থনীতি পর্যটকদের উপরে নির্ভর করে। যত বেশি পর্যটক আসবে এই জেলার অর্থনীতি মজবুত হবে, এই শহরের অর্থনীতি মজবুত হবে, আমাদের ঘরে ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। আমরা তার জন্য গতকাল ভিজিট করেছি। একই সঙ্গে জিয়াগঞ্জ শহরে সেখানেও দুটো মার্কেট কমপ্লেক্স তৈরি, সেখানে পৌরসভারও জায়গা রয়েছে, পিডব্লিউডির জায়গা রয়েছে, ইরিগেশনের জায়গা রয়েছে। আমরা যে কোনো একটা জায়গা নিতে পারবো। ঠিক তেমনি ভাবে আজিমগঞ্জেও একটা জায়গা নেব, সেখানেও ইরিগেশনের জায়গা রয়েছে, পৌরসভার জায়গা রয়েছে। আমরা সেখানেও একইভাবে G+5 মার্কেট কমপ্লেক্স হবে। রাস্তায় যারা বসে ব্যবসা করছে তাদেরকে সেই কমপ্লেক্সে অগ্রাধিকার ভিত্তিতে জায়গা দেওয়া হবে। তারপরে যেগুলো থাকবে সেগুলো যেভাবে একটা স্বচ্ছ পদ্ধতি মেনে মানুষকে দোকানঘর দেওয়া হবে। অর্থাৎ রাস্তাও যেমন একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, রাস্তা চওড়া হবে, যানজট মুক্ত হবে, ঠিক তেমনি ভাবে যারা রাস্তায় বসে অনিশ্চয়তার মধ্যে দিন কাটায় তাদেরকে সুন্দর মার্কেট দিয়ে নিশ্চিতভাবে ব্যবসা করার পরিবেশ করে দেওয়া হবে। জিয়াগঞ্জের ওপার আজিমগঞ্জে বিউটিফিকেশন হবে। আমরা বলেছি, ভোটের আগে বলেছিলাম যে আমরা ওখানে বালুচরীর হাব তৈরি করব, সিল্কের হাব তৈরি হবে। আমরা জিয়াগঞ্জ শহরের কোনো একটা জায়গা নিয়ে আগামী 2027-28 অর্থবর্ষে আমরা সেখানে বালুচরিয়া সিল্কের হাব তৈরি করব, যেখানে যত পর্যটক আসবে গিয়ে বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক, জিয়াগঞ্জের বালুচরী শাড়ি, তারা সেইখানে গিয়ে যে কোনো দোকানে পছন্দ মতো কিনতে পারবে। আরো বেশি পর্যটক জিয়াগঞ্জমুখী হবে। আজিমগঞ্জে প্রচুর পর্যটন স্থান রয়েছে, সেগুলোকে আধুনিকীকরণ করে সেই জায়গায় আরো বেশি পর্যটককে নিয়ে গিয়ে তাদের অর্থনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধির জন্য আমরা কালকে সারাদিন ভিজিট করেছি। এর সঙ্গে আমার যে ডিপার্টমেন্ট, লাইব্রেরি ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট লাইব্রেরি ডিপার্টমেন্ট, আমরা কালকে, শুধু কালকে নয় এর আগেও বলেছি, আপনারা দেখেছেন যে সারা বাংলায় আমরা 500 লাইব্রেরিকে ডিজিটালাইজ করব 3 মাসের মধ্যে। এটা একটা লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী লাইব্রেরি মন্ত্রীর উপরে দিয়েছেন। আমরা সেই কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেব। আমার বিধানসভার মধ্যে লালবাগ শহর, জিয়াগঞ্জ শহর কোথাও ভালো লাইব্রেরি নেই। লাইব্রেরি নামে রয়েছে, সেখানে বসার পরিবেশ নেই বা জায়গা নেই, ভালো বই নেই যেখান থেকে জ্ঞান অর্জন হবে। এখানে ডিজিটালাইজ করা নেই যে আমি একটা ক্লিক করে আমার বইটা খুঁজে পেয়ে যাবো, বই পড়তে লাগবো। আমরা বলেছি জিয়াগঞ্জ শহরে একটা আধুনিক মানের লাইব্রেরি আমরা এই বছরের মধ্যে তৈরি করব। সেটা ডিজিটালাইজড হবে সম্পূর্ণরূপে। সেখানে যেমন বই পড়ার সুবিধা থাকবে, এক ক্লিকে যে কোনো বই পাবে, তার সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ শহরে এবং লালবাগ শহরে দুটো লাইব্রেরিতেই এই বিধানসভা এলাকার সমস্ত আর্থিকভাবে যারা পিছিয়ে আছে সেই ঘরের ছেলে মেয়েরা আসবে, ফ্রি কোচিং পাবে, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য WBCS এর ফ্রি কোচিং দেওয়া হবে, নেটের জন্য ফ্রি কোচিং দেওয়া হবে, স্টাফ সিলেকশনের জন্য দেওয়া হবে, পিএসসির জন্য দেওয়া হবে, SC ST OBC এবং আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ছেলেমেয়েরা ফ্রি কোচিং সেই লাইব্রেরি থেকে পাবে। সেই ব্যবস্থা লাইব্রেরি ডিপার্টমেন্ট আগামী 1 বছরের মধ্যে গড়ে তুলবে। আমরা চাইব আগামী 3 মাসের মধ্যে অন্ততপক্ষে ডিজিটালাইজ করার ব্যাপারটা আমরা সম্পূর্ণ করি। এই বিষয়গুলো ঘোষণা হয়েছে। আর এর সঙ্গে আপনারা জানেন
যে আমি লন্ডন মিশন হসপিটাল নিয়ে আপনাদের সব মিডিয়া দেখিয়েছিলেন বা বলেছিলেন আপনারা, আমিও বলেছিলাম যে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিয়াগঞ্জ শহরের পুরনো স্বাস্থ্য প্রতিষ্ঠান, এই আশেপাশের এলাকার বহু মানুষ যে প্রতিষ্ঠানে গিয়ে সুচিকিৎসা পেয়েছে, যে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় একটাও হসপিটাল বানায়নি, 15 বছর ক্ষমতায় থেকে তারা একটা হসপিটাল বন্ধ করে দিয়ে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল। আমি বলেছিলাম আমরা পাওয়ারে আসলে 1 বছরের মধ্যে হসপিটাল আমরা স্যাংশন করিয়ে পুনরায় চালু করব। গতকাল আমরা দেখেছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ভবন সেখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, নতুন আরো 50টি বেড হবে, যে বেডগুলো আছে সেগুলোকে সুসজ্জিত করা হবে, গোটা হসপিটালকে রং করে ডাক্তার এনে সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে এই হসপিটালের কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে। আবার জিয়াগঞ্জবাসী, পার্শ্ববর্তী ভগবানগোলা, বাহাদুরপুর জিপির মানুষ, মুকুন্দবাগের মানুষ আবার সুচিকিৎসার সুযোগ জিয়াগঞ্জ শহরে বসে পাবে। অর্থাৎ আমরা যে কথা বলি সেটা যে পূরণ করতে পারি, সেটা আমাদের গতকালের ঘোষণার মধ্যে দিয়ে এবং ওই হসপিটালের ব্যাপারে যে অ্যাপ্রুভাল এসেছে তার মধ্যে দিয়ে সমস্ত মানুষ বুঝে গেছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কোন সদিচ্ছা ছিল না, তাই হয়নি। আমাদের সদিচ্ছা রয়েছে, আমাদের সরকারের রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা গার্লস কলেজের কথা বলেছিলাম, আমাদের এখান থেকে বহরমপুর 10-11 কিলোমিটার, কিন্তু জিয়াগঞ্জের শেষ প্রান্তের বোনেদেরকে কলেজ যেতে গেলে 20 কিলোমিটার 22 কিলোমিটার দূরে যেতে হবে। বাহাদুরপুরকে 25 কিলোমিটার দূর, গঙ্গার ওপার থেকে আসতে গেলে গঙ্গা পেরোতে হবে, টেকার ধরতে হবে, অটো ধরতে হবে, তবেই গার্লস কলেজে পড়তে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আগামী শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষেই তিনি চেয়েছিলেন, কিন্তু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, স্টুডেন্টরাও বিভিন্ন কলেজে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। সেই কারণে শ্রীপাদ সিং কলেজের মর্নিং সেশনে আগামী শিক্ষাবর্ষ থেকে গার্লস কলেজের ক্লাস শুরু হবে। সেখানে সায়েন্স, আর্টস দুটো ডিপার্টমেন্টে গার্লস কলেজের ক্লাস শুরু হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জিয়াগঞ্জ শহরের বা পার্শ্ববর্তী এলাকায় কোথাও গার্লস কলেজের বিল্ডিং তৈরি হবে, যেখানে একটা স্থায়ী গার্লস কলেজ তৈরি হবে। আজকে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান, তাকে বাস্তবে রূপ দেওয়া হবে। এই বিষয়গুলো জন্যই আমরা আপনাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলাম। সারা জেলার সঙ্গে সঙ্গে এই বিধানসভাতেও রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণরূপে বিকাশ অর্থাৎ উন্নয়নের কাজ শুরু হবে দ্রুততার ভিত্তিতে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তৃণমূল যেভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের উন্নয়নের টাকা চুরি করে গাড়ি বাড়ি বানিয়েছে, মানুষকে খুন করেছে, মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, সেখান থেকে বাংলাকে, সেখান থেকে মুর্শিদাবাদ জেলাকে বের করে আনতে হবে। শশাঙ্কের রাজধানী ছিল এই মুর্শিদাবাদের কর্মসূচি, সিরাজদৌল্লা আলীবর্দীর রাজধানী ছিল মুর্শিদাবাদে, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আজকে সেই নবাবী শহর, সেই কর্ণ সুবর্ণ, সেই শশাঙ্কের শহর পরিযায়ী শ্রমিকের শহরে বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর বামফ্রন্ট মিলে। তাই মানুষকে আমরা আবার সেই রাজধানী শহরের সমতুল্য একটা শহর গড়ে তোলার জন্য আমাদের সরকার এবং আমরা সকলে মিলে প্রয়াসী হয়েছি। আগামী দিনে এই শহর আবার রাজধানী শহরের মতো সেজে উঠবে, এ কথা আমরা বলতে পারি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখতে পারেন, এগুলো আমার বলার বিষয়। বলছিলাম যে আপনি বিশুদ্ধ পানীয় জলের কথা বলছেন।